দেশের নতুন আতঙ্ক অ্যানথ্রাক্স। এই সংক্রমণ কিভাবে ছড়ায়? দেশে প্রায় ১৫ বছরের ব্যবধানে আবারও অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ দেখা দিয়েছে। রংপুর সহ উত্তরাঞ্চলের ৩ জেলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছেন। গবাদি পশুর এই রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সংক্রমণের উৎস ও আক্রান্ত এলাকা। অ্যানথ্রাক্স মূলত গবাদি পশু, বিশেষ করে গরু, ছাগল ও মহিষ থেকে মানবদেহে ছড়ায়, সংস্পর্শ নয়। এই রোগে আক্রান্ত গরু জবাই করে তার মাংস খাওয়ার ফলে মানুষ আক্রান্ত হয়েছে। রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি, সৈয়দপুর, আনন্দি, ধনিরাম, পূর্ব পারুল গ্রামগুলোতে হতদরিদ্র পরিবারের বেশ কয়েকজন নারী ও শিশু এই রোগে আক্রান্ত হয়েছেন। একজন ভুক্তভোগী কৃষক জানান, আমার দুটো গরু ছিল, এই জ্বর আসলো, ডাক্তার নিয়ে আসলাম, চিকিৎসা করালাম, গরুটা সুস্থ হইল। হওয়ার পরে গরুটা আজগুবি খায় না, না খাইয়া পড়ি যাওয়ার পরে মারা গেছে। আমার গরুর ৩ দিনকার মধ্যে এই অবস্থা হয়েছে। অন্য একজন জানান, প্রথমে একটা ছোট গোটা উঠছিল গোড়া থেকে, এই খাওয়া আক্রান্ত হলো, তারপরে জায়গাটা ফুলে গেছিল, অনেক ওষুধ খাওয়াইলাম, আল্লাহর রহমতে এখন ভালো হইয়াছে। এক নারীর মৃত্যু। কারণ নিয়ে জটিলতা এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রোজিনা বেগম নামে এক নারী অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ থাকলেও হৃদরোগ ও ফুসফুসের সমস্যার মতো অন্যান্য জটিলতাও ছিল। প্রাণী সম্পদ কর্মকর্তার বক্তব্য ও সরকারি পদক্ষেপ। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে মানুষের আক্রান্ত হওয়ার এবং গবাদি পশু মারা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, গত মাসের ২৫ তারিখ তিনি সরেজমিনে গিয়ে ৩-৪টি গ্রাম পরিদর্শন করেন। সেখানে মানুষ আক্রান্ত হয়েছে, গরু মারা গেছে এবং ৪ থেকে ৫টি ছাগলও মারা গেছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ২৬ তারিখ থেকে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশে ওইসব এলাকায় ৯টি টিম নিয়ে রিং ভ্যাকসিনের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে প্রাণী সম্পদ কর্মকর্তা মানুষের মৃত্যুর খবরটি অস্বীকার করেছেন। ২০১০ সালের পরিস্থিতি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এর তথ্য অনুযায়ী ২০১০ সালের ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১২টি জেলায় অ্যানথ্রাক্সে ১০৪টি গবাদি পশু এবং ৬৬০ জন ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন। জেলাগুলো ছিল চট্টগ্রাম, কুষ্টিয়া, লালমনিরহাট, লক্ষ্মীপুর, মেহেরপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। সেই সময় সকল সংক্রমণই ছিল ত্বকজনিত অ্যানথ্রাক্স এবং এর কারণে মানুষের কোনো মৃত্যু হয়নি।